তাহলে দুই ওটিটিতে মুক্তি পাচ্ছে তুফান। এবার কি তাহলে ভাগ্য পাল্টাবে আমির খানের? আর ফাইনালি সেন্সর বোর্ডে ছাড়পত্র পেল না কঙ্গনা রানাউতের এমার্জেন্সি। প্রথমেই আসি তুফানের কাছে। তাহলে এবছরের সবচেয়ে আলোচিত সিনেমা সাকিব খানের তুফান এবার মুক্তি পেতে যাচ্ছে ওটিটিতে। অফিসিয়ালি ঘোষণা দেওয়া হয়েছে এপার বাংলা ও ওপার বাংলার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচই এই দুই প্ল্যাটফর্মে চলতি মাসের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে তুফান। সাকিব খানের তুফান বাংলাদেশ ছাড়াও প্রায় 20টি দেশে মুক্তি পায় এবং প্রায় সকল দেশই সাফল্যও পেয়েছে। পরিচালক রায়হান রাফি জানান, মুক্তির পর অনেক দিন হাউসফুল ছিল সাকিব খানের তুফান। অনেকে টিকিট না পেয়ে দেখতে পারেননি ছবি। পরবর্তীতে দেশের পরিস্থিতি খারাপ হলে বন্ধ হয়ে যায় প্রেক্ষাগৃহ। এবার দুই ওটিটিতে মুক্তি পাবার পর কতটা সাড়া ফেলে সাকিব খানের তুফান সেটাই দেখার বিষয়। সেন্সর বোর্ডে ছাড়পত্র না পাওয়ায় ফের পিছিয়ে গেল কঙ্গনা রানাউতের এমার্জেন্সি। প্রাথমিকভাবে ছবিতে কোনো আপত্তি না থাকলেও এই ছবির কারণে প্রাণনাশের হুমকি পেয়েছেন সেন্সর বোর্ডের সদস্যরা। ছবিটি মুক্তি পেলে দেশ জুড়ে শান্তি সম্প্রতি ব্যাহত হতে পারে। শিখ সম্প্রদায়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কাও রয়েছে। সমাজ মাধ্যমে সংসদ অভিনেত্রী বলেন, ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড, পাঞ্জাবের দাঙ্গা ছবিতে না দেখানোর চাপ দেওয়া হয়েছে। তাহলে এবার দেখার বিষয় এই ছবির আপত্তিকর দৃশ্যগুলি বাদ দিয়ে ছবি মুক্তি পায় কিনা। ফাইনালি আসি আমির খানের কাছে। এটা তো সবাই জানে, সালমান খান ও কামাল হাসান একটি বিশাল বাজেটের অ্যাকশন ছবিতে জুটি বাঁধছে। আবার শাহরুখ খানও পাঠান ও জাওনের মতো অ্যাকশন ছবি দিয়ে পুরো বলিউডকে কামব্যাক করালো। এবার আমির খানও একই রকম পথ অনুসরণ করছেন। সাউথের অন্যতম জনপ্রিয় ডিরেক্টর লোকেশ কানাগরাজের সাথে জুটি বাঁধতে যাচ্ছেন, যার হাতে আছে এলসিইউ ইউনিভার্স। জানা গেছে লোকেশ কানাগরাজ ও আমির খানের সাথে একটি নতুন প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে। হয়তো তারা জুটি বেঁধে কোনো বড়সড় ছবির পরিকল্পনা করছে। আরও একটা বিষয় এখানে কনফার্ম যে লোকেশ কানাগরাজ ও রজনীকান্তের আপকামিং মুভি কুলিতে কিন্তু আমির খানের কেমিও থাকছে। এসব থেকে একটা আশা রাখাই যেতে পারে, লোকেশ কানাগরাজ আমির খানকে নিয়ে একটি সোলো মুভি করতে পারে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন।